নমস্কার বন্ধুরা, আজকে আমরা একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা করব মুগ ডালের পাটিসাপটা পিঠা। এটা যেভাবে বানাবো খেতে কিন্তু দারুণ মজার হবে, বানানোও খুব সহজ। আর আপনারা যদি ঠিক একইভাবে বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর এখানে নিয়েছি এক বাটি মুগ ডাল। কড়াইটাকে গরম করে এবার দিয়ে দেবো মুগ ডালগুলো। এখানে 150 গ্রামের মতো হবে মুগ ডাল নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো 4টা এলাচ। এলাচগুলোকেও একসঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর নেড়ে চেড়ে এগুলোকে মিডিয়াম করে ভেজে নেব। মানে বেশি কড়া করেও ভাজবো না, আর হালকা ভাজলেও ভালো লাগবে না। মুগ ডালের কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। ডালগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন একটা বাটিতে নামিয়ে নেব, আর এগুলোকে ঠান্ডা করে নেব। কড়াইটা তো গরম আছে, এখানে দিয়ে দেব জল। এই জলটা আমাদের পরে লাগবে, সেজন্য গরম করে নেব। জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ঢেকে রেখে দেব। ডালগুলোকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। ডালগুলোকে খুব ভালো করে পাউডার করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। এবার নিয়ে নেব একটা ছাঁকনি, ডালগুলো নিয়ে নেব। সঙ্গে এলাচগুলো গুঁড়ো করার জন্য খুব সুন্দর একটা সেন্টও হয়েছে। এখন চেলে নেব। ডালের মধ্যে যে মোটা দানাগুলো থাকবে এগুলো কিন্তু দেব না, এগুলো আমি রেখে দেবো, ডাল রান্না করার সময় কিন্তু দেওয়া যাবে। গরম জলে ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে দিয়ে দেব গরম জল। একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে ডালগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যাবে আর সফট হয়ে যাবে। এখানে যতটুকু জল আছে সবটুকু দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। জলের সঙ্গে ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। আর এদিকে ডালটা যতক্ষণ রেস্টে থাকবে আমি ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি গরুর দুধ। দুধটা দিয়ে দেব। প্রথমে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি। চিনিটা দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি নারকেল কোড়ানো। এখান থেকে সবটুকু লাগবে না, আমি অর্ধেক দিয়ে দেব। নারকেল কোড়া দিয়েও খুব ভালো করে জাল করে নেব। নারকেল কোড়ানো দিয়েও আরো 2-3 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ি। এখান থেকে আমি গুঁড়ি দিয়ে দেব। আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তাহলে ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে যাবে। চালের গুঁড়ি দিয়ে আরো 2-3 মিনিটের মতো খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, যেন এর মধ্যে চালের গুঁড়িগুলো দানা পেকে না থাকে। এই যে দেখুন, এখন কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে, আর চালের গুঁড়িটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে। এবার কিন্তু আমাদের ক্ষীর একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর এটাকে ঠান্ডা করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। ডালগুলো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে, মুলায়ম হয়ে গেছে। আর এখানে নিয়েছি ছোট বাটির 1 বাটি ময়দা। আমি ময়দাটাকে আগে থেকে খুব ভালো করে চেলে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় আটাও দিতে পারেন।
আর দিয়ে দেব চিনি। আমি ক্ষীরের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি, তাই এখানে কিন্তু চিনিটা কম দিলেও হয়ে যাবে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে জল দিয়ে ব্যাটারটা গুলছি, আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও গুলে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। আরো জল লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে এটাকে ফেটিয়ে নেব। আমি ব্যাটারটাকে 10 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখানে আমি খুবই সামান্য নিয়েছি ফুড কালার, এটা দিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দিয়ে দেবেন, আর ভালো না লাগলে না দিলেও চলবে। এটা শুধু দেখার সুন্দরের জন্য দিয়েছি। এখন ফুড কালার দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা, এই যে ঠিক এরকম হবে। আর হাতার পেছন সাইডটা এরকম ভারী হয়ে থাকবে, খুব বেশি কিন্তু পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি, মিডিয়াম রেখেছি। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখানে নিয়েছি একটা বেগুনের বোটা আর নিয়েছি সাদা তেল। আমি সাদা তেলটাকে প্যানের মধ্যে লাগিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও দিয়ে দিতে পারেন। এখন ব্যাটারটাকে আরেকটু নেড়ে নেব। দেওয়ার আগে ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম আর ঠিক মাঝখানে দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি, ঢেকে দেব, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটা একটু বেশি করেই দেবো, তাহলে খেতে ভালো লাগবে বেশি। এখন আমি এই সাইড থেকে ফোল্ড করে নেব। আর এদিকে একটু ব্যাটার দিয়ে দেব। আমাদের একটা পাটিসাপটা কিন্তু বানানো হয়ে গেছে, আমি প্লেটে রেখে দিলাম। আর এভাবেই বাদ বাকি পাটিসাপটা গুলো বানিয়ে নেব। আমাদের সবগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে। আর দেখুন পাটিসাপটা গুলো দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে একবার পাটিসাপটা বানিয়ে খান, বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। এখন আমি ভেতরটা দেখাচ্ছি। এই যে দেখুন, এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।